ভগবানকে কেনা যায়, জানেন? বলছেন ভগবানকে কিনতে পারবে। কেনা এই জন্য বলছেন, বলে মূল্য কি দিতে হবে? বলে লোভ। লোভ রূপ মূল্য দিয়ে সেই আনন্দ ঘন সচ্চিদানন্দ ঘন ভগবানকে কিনে নাও। কিনতে গেলে কি লাগবে? বলছেন লোভ লাগবে। লোভটা এই, প্রভু তোমাকে চাই, এ জন্মেই আমি তোমাকে চাই। এই যে ভগবানকে পাওয়ার যে প্রকট লোভ, মূল্য মে কলন, লৌল মূল্য মে কলন, রূপ গোস্বামীর পদ এটা। লোভ আমাদের সংসারে আছে, বিত্ত বৈভব দেহ গেহ অর্থ সম্পদ। ভগবানকে পাওয়ার লোভ কজনার? এই জন্য বললেন তত্র লৌলমপি মূল্য মে কলং, লোভ রূপ মূল্য দিয়ে ভগবানকে কিনে নাও। যদি লোভ না জাগে, বাবা এইভাবে রেখে দাও, বারবার হাত দিও না। যদি লোভ না জাগে, কি বলছেন? ভগবানকে পাওয়ার ব্যাকুলতা, ভাব, লোভ, উৎকণ্ঠা, ব্যাকুলতা যদি না জাগে, তাহলে কি বলছেন? জন্মকোটি সুকৃতে তৈন লভ্যতে, বহু দান ধ্যান পুণ্যকর্ম সুকৃতি কোটি জন্মের থাকলেও তার দ্বারা গোবিন্দকে পাবে না, পাবে লোভের দ্বারা। বহু জন্ম সুকৃতি আছে তোমার, পূর্ণ করেছ, দান ধ্যান করেছ, তার দ্বারা ভগবান লভ্য নন। লৌলমপি মূল্য মে কলম, লোভ চাই। একটা মজার কথা হলো, যে বস্তুতে খুব লোভ জাগে, সেই লোভ্য বস্তুর প্রতি সেই লোভ কখনো বিধি মানে না। প্রচন্ড লোভ যেখানে দেখবেন, সে শাসন নিয়ম বিধি মানে না। সেই লোভ্য বস্তু, লোভনীয় বস্তু তার চাই চাই। ভগবানকে কেনা যায় শব্দটা কেমন লাগে না? যে ভগবান বিক্রির বস্তু। কিন্তু ভাগবতে বলছেন হ্যাঁ, ভগবানকে আপনি কিনতে পারবেন। এবং একজন কিনেও এনেছিলেন, তিনি কলিযুগের গৌর আনানিধি আচার্য অদ্বৈত আচার্য। আচার্য ভেবেছিলেন যে বস্তু লোকের কাছ থেকে ধার করে নিতে হয়, চেয়ে নিতে হয়, তা নিজের কাছে থাকে না, তার স্বাতন্ত্র থাকে না, তাকে আবার ফিরিয়ে দিতে হয়। কোনো বস্তু যদি ক্রয় করা যায়, কেনা যায়, তবে সে বস্তু আমারই থাকে, সে স্বাতন্ত্র থাকতে পারে না, পরতন্ত্র হয়ে যায়। তো কি দিয়ে কেনা যায়? ভগবান বলেছেন তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন। মালা দিও না, ভাগবতী দিয়ে দাও আমার কাছে, দাও, ঠিক আছে, ভাগবতী থাক না। জয় রাধে। তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন, বা ধ্যান দিন, বিকৃতি তিনেসা আত্মানা, ভক্তব্য ভক্ত বৎসলা, স্বয়ং সর্ববেদান্ত সার অমল পুরাণ শ্রী ভাগবত বললেন, এক গণ্ডুর জল, একটা তুলসী দল, সভক্তি প্রেমাশ্রু মিশ্রিত করে যদি গোবিন্দকে কেউ দিতে পারে, ওই জলস্য চুলুকেন বা তুলসী দল মাত্রেন, একটা তুলসী দল এক গণ্ডুর জলে সভক্তি মিশ্রিত করে কেউ যদি ভগবানকে ডাকতে পারে, গোবিন্দ বললেন আমি তার কাছে চিরদিনের মতো বিক্রি হয়ে যায়। এটা ভাগবতী বলছেন। তুলসী দল একটু জল দিয়ে, প্রেম দিয়ে, যদি ভাব দিয়ে যদি তাকে দেওয়া যায়, গোবিন্দ বললেন আমি বিক্রি হয়ে যাই। তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন বা, আমি ভক্তবৎসল, আমি ভক্তের কাছে চিরদিন নিজেকে বিকিয়ে দেই। তবে লাগবে লোভ, লাগবে ভাব, লাগবে শুদ্ধ ভক্তি। এর কাছে আমি চিরদিনই নিজেকে বিক্রি করে দেই। এই জন্য শাস্ত্রে বলেছেন এই লোভটি কি করে জাগবে? ভগবানের প্রতি আমাদের এই আসক্তি, আমাদের এই যে প্রকট লোভ, এটা কি করে জাগবে? জাগবে কি করে জানেন?
ভোগীর কাছে কি পাওয়া যাবে? যারা খুব ভোগ করতে ভালোবাসে জগতে, ভোগীর কাছে ভোগ পাওয়া যায়। আর যোগীর কাছে কি পাওয়া যাবে? যোগ। আর রোগীর কাছে গেলে বারবার রোগ। যোগীর কাছে যোগ, ভোগীর কাছে ভোগ। আর যার রোগ আছে, ছোঁয়াছে, তার কাছে বারবার যাতায়াত করলে কি হবে? রোগ। তেমন যার ভক্তি আছে, সেই ভক্তের কাছে গেলে তবে ভক্তিরূপ রোগ আপনার ভিতরেও প্রবেশ করবে। রোগীর কাছে যদি বারবার যাতায়াত করেন, ওই সংক্রামিত ব্যাধি আপনাকেও আক্রমণ করবেই। যোগীর কাছে যান, আর কি করতে হবে? সঙ্গ করতে হবে, ভক্ত সঙ্গ। ভক্ত সঙ্গ এই জন্য করতে হবে, কারণ ভক্ত সঙ্গেই ভগবানের নাম রূপ লীলা কথা আস্বাদিত হয়, আর কোথাও হয় না। অনুগ্রাহ্য ভক্তানাং মানসিং তনুমাশ্রিতং ভজতে তাদৃশী ক্রিয়া যসূত্র তৎপর ভবে। যাও আর সাধুর সঙ্গ করে মহৎকে, সাধুকে সেবা করো। সেবা ছাড়া তোমার ভিতরে এই লোভ জাগবে না। কৃষ্ণ প্রাপ্তির, ভজনের জন্য যে লোভ, উৎকণ্ঠা, এটা সেবা দ্বারা জাগবে। আচ্ছা, লক্ষ্য করুন তো, গ্রামের কোনো যুবক ছেলে যদি নেতাদের পেছনে পেছনে ঘুরে নেতাদের সেবা করে, তো বড় নেতার সেবা করতে করতে ওই ছেলেটা কি হয়? ছোট পাতি নেতা হয়ে যায়। গ্রামের ইউনিয়ন পর্যায়ে হয় কি না? বড় রাজনৈতিক নেতার পেছনে ঘুরলে, তার সেবা করলে, তার ছাতা ধরলে, তাকে মালা পরালে, ধীরে ধীরে ছোট নেতা হয়ে যায়। আচ্ছা, বড় গুন্ডার যে সেবা করে, যারা খুব গুন্ডা দস্যু, তাদের যে সেবা করে, সে ছোট গুন্ডা হয়ে যায়, যায় কি না? বড় গুন্ডার সেবা করলে সে ধীরে ধীরে ছোট গুন্ডা হয়ে যায়। তেমন সাধু সঙ্গে যদি মহৎকে, শ্রীগুরু বৈষ্ণবকে সেবা করা যায়, ওই করতে করতেই আপনার ভিতরে ভগবত ভাব বা ভক্তি সঞ্চারিত হবে। এই জন্য যিনি ভগবানের প্রতি ভালোবাসা অর্পণ করেছেন, নিবেদন করেছেন, তার পাশে গেলেই, তার সঙ্গ করলেই, তার শ্রীমুখ নির্গলিত এই রসময়, আনন্দময়, লীলাময় ভগবানের কথা শ্রবণ করলে ধীরে ধীরে আপনার মধ্যে আর এই সংক্রামিত হবে, লোভ জাগবে। লোভ জাগবে, লোভ জাগাটা খুব দরকার। গীতায় বলেছেন, কাম ক্রোধ লোভ নরকের দ্বার। আমি বারবার কেন আপনাদের একথা শোনাচ্ছি? লোভ তো নরকের দ্বার। লোভ, কাম, ক্রোধ এসব তো নরকে নিয়ে যায়। তা লোভ লাগবে কেন? বলে লোভটা জগতের জন্য, বিষয়ে আশায়ের জন্য, কাম কামনার জন্য হলে নরক অবধারিত। কিন্তু লোভ শ্রীকৃষ্ণের জন্য হতে হবে। লোভ ভগবানের আনন্দ বা সেবার জন্য হতে হবে। দেখুন, সর্পের বিষ সাপের মুখে যখন থাকে, তখন ওই বিষ মুখে নিয়েই তো সাপ আহার বিহার করে, ঘোরাফেরা করে। আচ্ছা, সাপ যখন কোনো আহার করে, তখন তোর মুখের বিষটা মুখেই থাকে, তো ওই বিষ ওর ক্ষতি করে না? সাপ যখন আহার করে, তার মুখেও তো তার বিষটা থাকে, তো ওই বিষের সহিত সে ঘোরাফেরা করছে, বিষ মুখে নিয়ে ঘুরছে, বিষটা যখন আহার করছে, বিষ মিশে যাচ্ছে, ওর ক্ষতি করে না? বলো না। কিন্তু ও যখন অন্য শরীরে বিষ নিক্ষেপ করে, তখন সে বিষের যন্ত্রণায়, আর বিষের যন্ত্রণায় সে কাতর হয়ে যায়, যন্ত্রণা কাতর হয়ে যায়, বিষক্রিয়া করে। সাপের মুখের বিষ সাপের ক্ষতি করে না। তো শাস্ত্রে বলছেন, এই যে কামনা বাসনার এর প্রতি যে লোভ, এই লোভ যতদিন আমার মধ্যে আছে, ততদিন এই লোভ আমাকে বুঝতে দেয় না যে আমাকে ক্ষতির কারণ করে দিচ্ছে। সংসারের প্রতি, দেহের প্রতি, ভোগ বাসনার প্রতি অতিরিক্ত লোভ আমাদের পতন এনে দেয়। কিন্তু লোভটা যদি মোড় ঘুরিয়ে দেওয়া যায়, ওই সাপের বিষ যদি অন্যের শরীরে নিক্ষেপ করা যায়, সে বিষক্রিয়ায় আর যন্ত্রণা কাতর হবে। তেমন ভাবটা যদি বদলান, সাপের ক্ষতি করছে না বিষ, অন্যের শরীর গেলে ক্ষতি করছে,
ঠিক একই বস্তু একজনের ক্ষতি করছে না, আর একটা প্রাণীর শরীরে দিলে সে বিষক্রিয়া হচ্ছে। ঠিক তেমনি যখন আপনি ভগবানের প্রতি লোভটা বাড়াবেন, তার ভজনের প্রতি, তখন জানবেন ওই লোভ বা বিষ অমৃত হয়ে গেল। কথাটা আরো সুন্দর করে যদি বলা যায়, সাপের বিষ দিয়ে অনেক ঔষধ তৈরি হয়, হোমিওপ্যাথি অনেক ঔষধ তৈরি হয়। বিষ যদি শোধন করে জীবনদায়ী ঔষধ তৈরি হয়, তবে লোভ যদি ভোগ বাসনার প্রতি না হয়ে ভগবানের প্রতি হয়, সেই লোভ ও বিষ না হয়ে অমৃত হয়ে যায়, তার প্রেম ভক্তির কারণ হয়ে যায়। বিষ তো অমৃত হয়। এই জন্য ভাগবতে বলছেন যে না, লোভটা ভগবানের দিকে দাও। লোভ জাগলো কই আমাদের? আমাদের লোভ প্রকট হলো কই? লোভ মানে ঠাকুরমশাই বলে দিয়েছেন, ফুল তুলবো, মালা গাঁথবো, পরাবো দোহার গলে। এই লোভ তো জাগে না যে আজকে এই সুন্দর ফুলগুলি মালা গেঁথে রাধা মাধবকে পরাবো। ফুলের বাগানে ফুল ফুটেছে, কেউ বা গোলাপ ফুল তুলে সুন্দরী স্ত্রীর খোপায় গুজে দিচ্ছে। স্ত্রীর একটু হাসি ভরা মুখ, তার কাছে একটু প্রেমালাপ পাবে। কিন্তু এই একই ফুল একজন নিয়ে যদি চন্দন চর্চিত করে রাধারানীর চরণে দেয়, একই বাগানের ফুল একজন স্ত্রীর খোপায় গুজে দিচ্ছে, সেটা হচ্ছে কাম, কামনা। কিন্তু আর একজন যদি ওই ফুল নিয়ে রাধারানীর চরণে একটু চন্দন চর্চিত সুগন্ধ মাখিয়ে রাধারানীর চরণে দিয়ে দেয় পাপড়িগুলো, এতে হচ্ছে প্রেম। এই জন্য নিবেদন করব, জীবনের মোড় ঘোরাতে হবে, জীবনের মোড় ঘোরাতে হবে। কারণ অর্থ, সম্পদ, দেহ, স্ত্রী, পুত্রের প্রতি অতিরিক্ত লালসা মানুষের জীবনে কি ডেকে আনে তা ভাগবতী বলেছেন। আপনারা জানেন, মৃত্যু তো একদিন ধ্রুব সত্য হয়ে আসবে আমার সামনে। মৃত্যুর সময় মানুষের যদি ধনের চিন্তা, স্ত্রীর চিন্তা, পুত্রকন্যার প্রতি স্নেহের চিন্তা নিয়ে মারা যায়, ভয়ঙ্কর পরিণতির কথা বলেছেন, ভাবলে ভয়ও হয়। যদি ধনের প্রতি সারা জীবন খুব লোভ থাকে, তো ধন বা ঐশ্বর্যের চিন্তা করে মরলে ভাগবত বলছেন তোমাকে সর্পজনিতে যেতে হবে। দেখবেন যেখানে গুপ্তধন পোতা আছে ওখানে সাপরা ওই গুপ্তধন পাহারা দেয়। ঠিক আছে, না না থাক থাক, গুপ্তধন পাহারা দেয়। তার মানে আমি যদি ধনের চিন্তা, আমি যদি টাকা পয়সার চিন্তা করে প্রগাঢ় রূপে মৃত্যুর সময় চিন্তা করি, আমার গতি হলো না। অথচ টাকার প্রতি, বিষয়ের প্রতি, সম্পদের প্রতি সারা জীবন আসক্তি থাকলো। দেখবেন ঐশ্বর্যকে, টাকাকে লক্ষ্মী বলে। কি বলে? লক্ষ্মী। তো লক্ষ্মীর সদ্ব্যবহার, লক্ষ্মীকে কাছে পেয়ে উত্তম, মধ্যম, অধম এই তিন রূপে ব্যবহার করা যায়। লক্ষ্মী অর্থাৎ টাকা, ঐশ্বর্য, ধন যার কাছে আছে, লক্ষ্মী আছে। কিন্তু লক্ষ্মীকে ব্যবহার করতে হবে কি করে? যারা নিজে ভোগ কম করে, অর্থের দ্বারা ভগবানের সেবা, ভক্তের সেবা, সমাজের সেবা, কোনো সত্য সুন্দর কাজের জন্য, মেয়ের বিবাহ, অসুস্থকে সুস্থ করা, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, সমাজ কল্যাণ, জাতির কল্যাণ, মানব কল্যাণ, সৎ কাজে অর্থ ব্যয় করে, ভোগ করে কম, এরা লক্ষ্মীর প্রতি উত্তম ব্যবহার করে। মধ্যম কারা? মধ্যম তারাই যারা ভোগ করে বেশি, অর্থ নিজের জন্য ভোগ করে বেশি, দান ধ্যান করে কম, এরা মধ্যম শ্রেণীর। আর অধম কারা? অধম যাদের সৎ কাজে, ভগবত কাজে অর্থ ব্যয় না হয়, শুধু নিজের ভোগের কাজেই ব্যয় হয়, এরাই জগতের লক্ষ্মীর সব থেকে অধমোচিত ব্যবহার করে। আজ আমাদের দিকে তাকিয়ে দেখুন, সমাজের দিকে তাকিয়ে দেখুন। শাস্ত্রে বারবার বলেছে তোমার যা কিছু আছে শুধু ভোগের জন্য তাকে উপাচার করো না, ভক্ত ভগবান জগতের মঙ্গলে সত্য সুন্দরের কাজে এটা দাও। এই জন্য এগুলি যদি না দাও তাহলে লক্ষ্মীর অপব্যবহার করলে, তুমি লক্ষ্মীর অপব্যবহার করলে। যেমন কিরকম জানেন, লক্ষ্মী যদি মেয়ে হয় কারো, ধরুন ঐশ্বর্য ধন হলো মেয়ে,
মেয়ে হলে তাকে বড় করে কি করতে হয়? পাত্রস্থ করতে হয় না, বিয়ে দিতে হয় না? আচ্ছা, বিয়ে যদি কোনো পিতা কন্যাকে না দেয়, এটি দোষের নয় কি? তাকে ঘরে রেখে দেয়, বিবাহযোগ্য মেয়েকে যদি পিতামাতা পাত্রস্থ না করে, এটা দোষের নয় কি? তা লক্ষ্মী যদি কন্যা হয় আর তাকে যদি সারা জীবন রেখে দেন, তাকে পাত্রস্থ না করেন, তার সদ্ব্যবহার না করেন, কর্তব্য না করেন, সেটা অপরাধ কিনা? ঠিক অর্থকে পেয়েও যিনি মঙ্গলময় কাজে, অর্থাৎ লক্ষ্মীর স্বামী তো নারায়ণ, সেই ভগবানের কাজে লক্ষ্মীকে যদি নিবেদন না করেন, মঙ্গলে যদি নিবেদন না করেন, তা কন্যাকে যেমন বিবাহ না দেওয়াও পিতামাতার একটা অকর্তব্য, আমাদের জীবনেও সেটা অকর্তব্য। এই জন্য ভগবত কাজে, ভক্ত সেবায়, সমাজের মঙ্গলময় কাজে অর্থ নিবেদনের কথা বলা হয়েছে। এই জন্য যদি পুত্র কন্যার প্রতি অতিরিক্ত আসক্তি নিয়ে মরে যায়, ভাগবত বলেছে, দেখো তোমাকে ওই কুকুর শুকুরের বাচ্চাগুলিকে যেমন ওরা খুব স্নেহ করে, শুকুর তার বাচ্চাগুলিকে খুব স্নেহ করে, বলেন যদি ওই রকম পুত্রকন্যার প্রতি মমতা আসক্তি নিয়ে মারা যাও, ওই চিন্তা করতে করতে, তাহলে তোমাকেও ওই শুকর কুকুরের ওই বাচ্চা শাবকদের স্নেহ আগলে রাখতে হবে। এগুলো শুনে ভয় হওয়া উচিত যে ভগবানের প্রতি, ভগবানের ভজনের প্রতি, তার নাম রূপ লীলার প্রতি আমার আসক্তি এলো না, পিপাসা এলো না, আমার গতি কি হবে মৃত্যুর সময়? যে চিন্তা করব সেই গতি হবেই। বাড়ির চিন্তা করলে দোকানে সাপ পাখি হয়ে, কুকুর বিড়াল হয়ে ওই বাড়ির প্রতি আসক্তিতে পড়ে থাকতে হবে। জীবনের পরবর্তী জীবনের গতি হবে না। এমন ঘটনা ভাগবতে প্রমাণও আছে। ভরতের মতো তপস্বী হরিণের চিন্তা করে মরায় হরিণ হতে হলো। আমাদের কার না জানা এটা? যিনি যৌবনে রাজ্য ছাড়লেন, যিনি যৌবনে স্ত্রী ছাড়লেন, গণ্ডকী নদীর তীরে তপস্যা করলেন, তিনিও হরিণ শাবকের চিন্তা নিয়ে মরতে মরতে হরিণ হয়ে জন্মাতে হলো। আমাদের কা কথা। এই জন্য ভক্ত সঙ্গের দ্বারা যাতে একটু হৃদয়ে ভগবানের ভাবটা আর ভগবানের প্রতি একটু লালসা বৃদ্ধি পায়, আমাদের সেই ভাবনাটাই করতে হবে। সুধীজন, এই আনন্দের ভগবানের এই লীলার, এই অসমাদ্য মাধুর্যময় লীলার জন্য আমাদের একটু ব্রজে যেতে হবে। ব্রজের প্রতিটি প্রাণীর এই লোভ জেগেছিল। বৃন্দাবন সাধারণ নন। আমাদের ব্রজভক্তিটা, আমাদের বৃন্দাবন প্রীতিটা চাই। কারণ শ্রীধাম বৃন্দাবনের স্মৃতি যদি হৃদয়ে না জাগে, সাক্ষাৎ বৃন্দাবনে বাস না করে যদি মনে মনে বৃন্দাবনে বাস না করি, বৃন্দাবনের অসমাদ্য মহিমা যদি না জ্ঞাত হই, কারণ ভাগবত বৃন্দাবনকেই দেখাচ্ছে, যুগল ভজনকেই দেখাচ্ছে। ভাগবতের প্রতিপাদ্য বিষয় হলো শ্রীধাম মধুময় আনন্দময় বৃন্দাবনে যুগল মাধুর্য সেবা। এটার যদি ভেতরে আমাদের না আসে, তাহলে মহাপ্রভুর নিতাইয়ের যুগে আমরা বড় বঞ্চিত হয়ে গেলাম। হ্যাঁ, কিরকম বঞ্চিত জানেন? বাংলাদেশের এক অশিক্ষিত, আর তিনি লেখাপড়া জানেন না, গ্রামের দুস্থ মা, সে লোকের বাড়ি কাজ করে করে ছেলেকে পড়াশুনো করিয়ে বৃত্তি পাইয়ে আমেরিকায় পাঠিয়েছে। এইখান থেকে বৃত্তি পেয়ে সরকারিভাবে আমেরিকায় গেছে। তো সে কি করে, 2 বছর পর তার যখন বেতন হলো, মা এখানে শেষে আর কিছু তার উপায় নেই, ভিক্ষা করেই লোকের বাড়ি কাজ করেই খেতে লাগলো। তো একজন বিজ্ঞজন জিজ্ঞাসা করছেন, মা তোমার ছেলে আমেরিকায়, তুমি ভিক্ষা করো, লোকের বাড়ি এখনো কাজ করো, অর্থবিত্ত পাঠায় না? বলে ছেলে হয়তো আমাকে ভুলে গেছে, ওই 2 মাস অন্তর খামে করে কিছু কাগজ পাঠায়। আমি তো লেখাপড়া জানি না, কাগজ পেয়ে আমি কি করব? তো সেই বিজ্ঞজন মনে করেছে, মা কাগজগুলো আমাকে দেখাতে পারো? বাড়ি নিয়ে যেই খামগুলো বের করে দিয়েছে, মাথায় হাত দিয়ে বলছে, সর্বনাশ, আরে এ তো কাগজ না, আমেরিকার ডলার। তোমার কাছে যা সম্পদ আছে এটা কোটি কোটি টাকার ডলার। আমেরিকার ডলারটা বুড়িমা তো লেখাপড়া জানে না, ডলার আমরাও অনেকেই চিনি না, হাতে পড়লে বুঝতে পারবো না এটা আমেরিকার ডলার। তো বলছেন, বুড়িমা তুমি কোটিপতি, তোমার ঘরে আমেরিকার এত ডলার আর তুমি ভিক্ষা করে বেড়াচ্ছ। তো যদি ব্রজভক্তি না পাই, এই নিতাই চৈতন্যের যুগে যদি বৃন্দাবনের মাধুর্য ভজন না পাই,
তাহলে ঘরে ডলার থাকতেও যেমন কাগজ মনে করে ভিক্ষা করতে হয়, আমাদের দশাও তাই, আমরা পাবো না কিছু। মহাপ্রভুর কৃপায় যদি বৃন্দাবনের ভজন না পায়, রাধা মাধবের যুগল ভজন, তাহলে ডলার থাকতেও যেমন কাগজ মনে করে ভিক্ষা করা, আমাদের দশাও তাই। এই জন্য সমস্ত গীতা শাস্ত্রের শেষে এসে বলছেন ভগবান মামিকাং শরণাং ব্রজ, আমাকে একটু ভালোবাসো। মনমনা ভব মদ ভক্ত মদ যাজি মাং নমস্কুরু, আমাকে ভালোবাসো, আমার প্রতি ভালোবাসাটা অর্পণ করো, প্রীতিটা অর্পণ করো। তো সেই প্রীতি একমাত্র ব্রজে আছে। চলুন